সময় সময় আলেম ওলামা দাঁড়িয়ে যেতেন। ও যুবকেরা, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল উনার সোবতে গিয়ে বসে যেতেন। হাঁটুটা মুড়ে বসে থাকতেন, হাঁটুটা মুড়ে সামনে চলে যেতেন। সময় সময় আলেম ওলামা ডাক দিয়ে দিলেন, সময় সময় আলেম ওলামা কাছে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি ও হযরত আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিলেন, এত বড় শিক্ষিত করে দিলেন। আল্লাহ পাক আপনাকে 10 লক্ষ হাদিসের হাফেজ বানিয়ে দিলেন, তাফসীরের এত জ্ঞান দিয়ে দিলেন, ফিকহের এত ইলম অর্জন করে দিলেন। আপনি কেন ইনার দরবারে বসে গেলেন? উনি তো আপনার দরবারে বসে থাকবে, উনি তো আপনার বইটাকে বসে থাকবে, আপনি কেন ইনার কাছে বসে গেলেন? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, আল্লাহর ওলি হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও সময় সময় আলেম ওলামা গণেরাম, আমি আহমদ ইবনে হাম্বল জাহিরি ইলম শিখেছি, জাহিরি ইলম অর্জন করেছি। হযরত বিশাল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করে নিয়েছে। আমি জাহিরি ইলম শিখেছি, আল্লাহ পাকে অর্জন করতে পারি না। কিভাবে আল্লাহ পাককে খুশি করলেন, কিভাবে আল্লাহ পাককে অর্জন করলেন, ওই রাস্তাটা শিখবো বলে আমি আহমদ ইবনে হাম্বল ইনার দরবারে বসে আছি। জনে বলুন সুবহানাল্লাহ। জাহিরি ইলম শিখেছি, আল্লাহকে অর্জন করতে পারিনি, ইনি আল্লাহ পাককে পেয়ে গিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিভাবে যে পেলেন, কোন রাস্তায় হেঁটে আল্লাহকে খুশি করেছেন, এই রাস্তা শিখবো বলে ওনার দরবারে বসে আছে। আমরা যে হাক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে বসি কেন? ওনারা কিভাবে ইবাদত করে আল্লাহর রাসূলকে খুশি করেছে, ওই রাস্তা শিখবো বলে হাক্কানি ওলিদের সোহবতে বসি। জোরে বলে। এখন তো আবার কত জায়গায় বসে বলে নামাজ লাগবে না, বসলেই হলো। কি বলে নামাজ লাগে না, ওলিদের কাছে গেলে কাজ মিটে যাবে। তুমি যে ওলির দরবারে যাও, উনি যদি ওলি হয়, ওলির নামাজ লাগলে তোমার লাগে না কেন? কথা বলছেন না? তুমি যে হাক্কানি আল্লাহ ওয়ালা সোহবতে বসো, উনি যদি হক হয়, উনি নামাজ পড়লে তোমার নামাজ লাগে না কেন? বলে আমাদের নামাজ লাগে না, আমাদের হুজুর মানলেই হয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো ঠিক না। খাজা হুজুরের জীবনী পড়েছেন? এটা হলো রজব মাস, খাজা হুজুর 6 রজব গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ 90 লক্ষ কাফের হুজুরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। যদি বলা গেল না সুবহানাল্লাহ। আমাদের চিশতিয়া তরিকার ইমাম, আমাদের চিশতিয়া তরিকার ইমাম গরিবে নওয়াজ। আমি গত মঙ্গলবার হুজুরের দরবারে গিয়েছিলাম রাত্রিতে জিয়ারত, বলতে সোমবারে গিয়েছিলাম, রবিবারে জলসা করলাম ওই রাজস্থান কোটা। ওখান থেকে পরের দিন সব ভাইয়েরা নিয়ে গেলেন আদমির শরীফ খাজা হুজুরের দরবার। ওনার বড় ছেলে সালওয়ার শরীফ, ওনার বড় ছেলে প্রায় 70 কিলোমিটার দূর ওখান থেকে ফখরুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাত্রিরে গেল দরবারে, খাজা হুজুরের দরবার। বলে আমরা খাজা হুজুরকে মানি, নামাজ লাগে না। বলে আমরা গরুর গোশত খাই না। কি কীর্তি দেখেছো খালি? আল্লাহ হালাল করেছে, আপনি হারাম করছেন কেন? আল্লাহ নবী আকবার নিজের জন্য মধু পান করাটা নিষেধ করেছিলেন। আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আমি আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছে, আপনি নিজের জন্য ওটা নিষেধ করবেন না। কেউ গরুর গোশত না খেতে পারে, কিন্তু হালাল নয় এটা বলতে পারবেন না। আমি গরুর গোশত বেশি খাই না, এটা খাই না, ওটা খাই না। আমি যেমন পোল্ট্রি মুরগি খাই না, অনেকেই খাই না, হারাম বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা খাজা হুজুর মানি। দেখবেন ওখানে কিছু আছে, ইশার পরে দেখতে পাবেন খালি ধোঁয়া উঠছে, জানেন আপনারা? খালি ঠান্ডার সময় ধোঁয়া ওঠে। কি একটা ছোট পাড়া আছে, একটু টানে, আর সেই কি ট্রেন বলে, কয়লার মালগাড়ি,
একটু হ্যাঁ দেন। কয়লার আগে ছিল, এখন তো কারেন্ট হয়ে গেছে। দিক 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 সামনে তো ধোঁয়া ওঠে, ধোঁয়া উঠছে, টান দিল আর একটা ঝাড়া মারে, ইয়া খাজা, আস্তাগফিরুল্লাহ। খাজা হুজুর আমাদের অন্তরে আল্লাহ পাক জায়গা করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ওটা কি? নামাজ নাই, তাসবিহ নাই, জিকির নাই, ইবাদত নাই, বান্দেগি নাই, কিচ্ছু নাই। খাজা হুজুর মানে থামো। কিসের খাজা হুজুর? খাজা হুজুরের জীবনটা কাটিয়ে দিন আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? গরিবে নওয়াজ প্রথম কিছুদিন সোহবত নিয়েছিলেন পেরানে পে দস্তগীর গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ। বড় পীরের সোহবতে কিছুদিন খাজা হুজুর বসেছিলেন। তারপরে গিয়ে মুরিদ হয়েছেন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ খাজা হুজুরের পীর ছিলেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। হাক্কানি ওলিদের দরবারে কেন যায়, কিভাবে ইবাদত করে তারা আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছেন, পেয়েছেন, ওই রাস্তা শিখতে ওলিদের কাছে যায়। জোরে বলবেন না। বিশাল হাফিজ দরবারে বসছেন আহমদ ইবনে হাম্বল। কে বিশাল হাফিজ? সবাই উনাকে ভালোবাসতেন, একজন লোক উনাকে ভালোবাসতেন। কেন? বাকি নামাজ সবাই মসজিদে পড়ে, উনি ফরজ পড়ে বার হয়ে যায়। দেখি আজকে যাই কোথায়, টুক 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 করে পিছনে পিছনে যায়। বেশ কিছুটা গিয়ে দেখছেন কাবাবের দোকান থেকে কাবাব কিনেছে। ওই লোকটা বলে নামাজ পড়তে পড়তে হয়তো কাবাব খাবার শখ হয়েছে, আর সহ্য হলো না, বাকি নামাজ না পড়ে কাবাব খেতে বার হয়েছে। দেখি আজকে যাই কোথায়। আর একটু আগিয়ে গেলে বেশ কিছুটা গিয়ে একটু নরম রুটি কিনেছেন, রুটি, ও বাবা রুটি দিয়ে কাবাব খাবে। দেখি আজকে যাই কোথায়, আজকে দেখবো। এত বড় ওলি, সবাই বলে এত মুরিদ, আমাকে ভালো লাগে না। জঙ্গল পাড়া পড়ে গেল, ঢুকলে উনিও পিছনে যাচ্ছে। বেশ কিছুটা হেঁটে হেঁটে গিয়ে দেখেন জঙ্গলের মধ্যে জীর্ণ শীর্ণ ভগ্ন অবস্থায় বাড়ি, বাইরের দিক থেকে লক করা। উনি গিয়ে খুলে ঢুকে গেলেন। এই মানুষটিকে উকি মেরে দেখছে না, জয়ীফ কমজোর মানুষ। বিশাল হাফিজ রহমাতুল্লাহ ওনাকে উঠে বসালেন, মুখ থেকে লাল গড়ায় নিজের পাগড়ির কোনটা দিয়ে ওনার লালটা মুছে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। একটু পানি নিয়ে মুখটা মুছিয়ে দেন আর বলেন, শুক্রবার আমার আসতে একটু দেরি হয়ে যায়, আমাকে মাফ করে দেন। বাকি নামাজ না পড়েই চলে এসেছে, আপনাকে খাইয়ে গিয়ে নামাজ পড়বো, শুক্রবার একটু দেরি হয়ে যায়। নরম রুটি ছিঁড়ে কাবাব দিয়ে খাওয়াচ্চার, বলছে মাফ করে দেন। সে আল্লাহ পাকের বান্দা, বলছে বিশাল আজ 14 বছর হয়ে গেল, 14 বছর প্রতিদিন তুমি আমাকে এইভাবে খাইয়ে যাও, আর কদিন খেদমত করবে? বাইরের মানুষটা দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। 14 বছর উনি এইভাবে খেদমত করছেন, প্রতিদিন গিয়ে ওনাকে খাইয়ে আসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে হাদিস এসেছে, ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, আমাদের নবী যখন মসজিদ আকসায় প্রবেশ করলেন মেরাজের রাতে, কামা ইসাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী ঘুরে দেখলেন। ফালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। নবী বলেন, ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মাহু, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত ভালোবাসা নেন, তবেই তো মুমিন, তবেই তো মানা। যারা মেনেছেন তাদের দিকে দেখেন, মানা কাকে বলে? নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম অর্জন করেছেন কারা, তাদের দিকে দেখেন। নবীর মাকাম, নবীর দরজা, নবীর সম্মানকে আল্লাহ কত আলা করেছেন, নবীর ইজ্জতকে আল্লাহ পাক কত বাড়িয়ে দিয়েছেন। নবীর মহব্বত করেছেন সাহাবারা, বললেন না সুবহানাল্লাহ। কত ইজ্জত আল্লাহ আলা করেছেন নবী। আল্লাহ নবী মক্কা জমিনে দিনের খিদমত করেন। ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে হুকুম করে দিলেন, ও নবী প্যারা, এবার
আপনি দিনের খেদমত করেন, এবার আপনি দিনের দাওয়াতখানা দিতে শুরু করেন। 40 বছর বয়সে আল্লাহ পাক নবীকে হুকুম দিলেন, আল্লাহ পাক নবীকে হুকুম দিলেন, 3টে বছর হুকুম দিয়ে দিলেন, গোপনে গোপনে আড়ালে আড়ালে নিজের আত্মীয়দের মধ্যে দিনের দাওয়াতখানা পৌঁছে দেন, দিনের দাওয়াতখানা আগিয়ে দেন। ও যুবক, আল্লাহ নবী মোট 23টা বছর দিনের খেদমত করেছেন। 13টা বছর মক্কা শরীফ, 10টা বছর মদিনা শরীফ। এই 13টা বছরের মধ্যে 3 বছর গোপনে গোপনে করলেন। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফের গরিব মানে না, মক্কা বেদিন গরিব মানে না, মক্কা বেঈমান গরিব মানে না। সর্বপ্রথম বয়স্কদের মধ্যে যিনি ঈমান এনেছিলেন উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহানাল্লাহ। কেউ নবীকে মানছে না। 40 বছর বয়স আল্লাহ নবীকে হুকুম দিয়েছে। অনেকে বলে যে নবী 40 বছরেই নবী হয়েছে, নবী 40 বছরের নবী হয়েছে। নবী তো কখনো নবী কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, বা কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবী বলে আমি তখনও নবী যখন আদম নবী হয়নি, মাটি মাটির মধ্যে, পানি পানির মধ্যে, রূহ আর জিসম এক জায়গায় নয়, তারও আগে আমি নবী। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন। 81 নম্বর আলামে আরওয়াহ আল্লাহ দুবার মাহফিল করে। আলামে আরওয়াহ রূহের জগতে, আলামে আরওয়াহ রূহের বহু বচন হলো আরওয়াহ, রূহ রূহ আত্মা। একটা ছিল আম, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহগুলোকে আল্লাহ আলামে আরওয়াহতে জড়ো করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের মালিক প্রভু না? সব রূহেরা জবাব দিল আমার রূহ আপনার রূহ। কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সবাই জবাব দিয়েছিল ক্বালু, মানে সবাই বলেছিল বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? আলামে আরওয়াহতে আল্লাহ পাক একটা খাস মজলিস করেছেন, খাস খালি নবীদের রূহ। সুবহানাল্লাহ বলবেন না? এটা সূরা আল ইমরান 81 নম্বরে আয়াতে এসেছে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالُوا أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলামে আরওয়াহ নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করে বলেছে আমার নবীর রূহেরা, আমি আল্লাহ আপনাদের করে কিতাব দেব, হিকমত দেব। হুম্মা জাআকুম রাসূলুল মুসাদ্দিকুল লিমা মাআকুম, তারপরে আমি আল্লাহ একটা নবী পাঠাবো আপনাদের সত্যতা প্রমাণের জন্য। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তারপর আপনারা ঈমান আনবেন আর সর্বদিক দিয়ে তার খেদমত করবে। সুবহানাল্লাহ বললেন না? ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই ওয়াদা, এই কথার অঙ্গীবদ্ধ আপনারা হচ্ছে। সব নবীদের রূহেরা জবাব দিল ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা করলাম আপনার সেই নবী যদি আমাদের জামানায় আসে সর্বদিক দিয়ে তার খেদমত করব। জোরে বলবেন না? এবার আল্লাহ পাক বলেন ক্বালা, ইয়ানি ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বলছেন ফাশহাদু, সাক্ষী থাকেন কারা? নবীদের রূহেরা। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহও সাক্ষী হয়ে গেলাম। বলবেন না সুবহানাল্লাহ? নবী যদি 40 বছরের নবী হলেন, আলামে আরওয়াহতে আল্লাহ কোন নবীর বর্ণনা নবীদের রূহের কাছে করেছিলেন? কথা বলে না? তার মানে নবী 40 বছরের নবী নয়, নবী তো তখনও নবী যখন কিছুই হয় না, তখনও নবী। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবীকে হুকুম দিলে দাওয়াত দেন, কেউ মুসলমান হচ্ছে না, সব বিরুদ্ধ চলছে, নবীর পেছনে লাগছে, তারপরেও কিন্তু টুকটুক টুকটুক করে একে একে আল্লাহ দিনের মধ্যে ফিরে আসছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবথেকে কম বয়সে দিনের মধ্যে এসেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
7 বছর বয়স থেকে নবীর সাথে ঘুরতেন, 9 বছর বা 10 বছর বয়সে নবী পাকের নূরের হাতে হাত লেগে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মক্কার কাফেররা নবীর বিরুদ্ধাচরণ করে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপরা, আল্লাহ নবীকে আটকাবার চেষ্টা করে, নবীকে দমাতে পারলো না, নবীকে আটকাতে পারলো না। আল্লাহ পাক নবীকে আওলাদ দিয়ে দিয়েন, আল্লাহ পাক নবীকে সন্তান দান করে দিয়েন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর পুত্র সন্তানগুলি একে একে ইন্তেকাল হয়ে গেলেন, একে একে চলে গেলেন। মক্কা কাফের বেদিনেরা, মক্কা বেঈমান নিষ্ঠুরেরা আল্লাহ নবীকে দুঃখ দিতে লাগলো, আল্লাহ নবীকে কষ্ট দিতে লাগলো। ও যুবকেরা, তৎকালীন যুগেতে পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলা হতো, তাকে নিবংশ বলা হতো। মক্কার কাফের বেদিনেরা আল্লাহ নবীকে নিবংশ বলে ডাকতে লাগলো, নিবংশ বলা শুরু করে দিল। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর আলোচনা করলে, আল্লাহ নবীর কথাবার্তা বললে সাহাবাদের জানিয়ে দিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন নিবংশ, উনি হলেন নিবংশ। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা দিয়ে দিলেন, আল্লাহ পাক 3টা আয়াত বিশিষ্ট আল্লাহ পাক কোরআন শরীফে সূরাটা নাজিল করে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও হাবিবে প্যারা, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার খানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীকে দুঃখ দেয় তোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন নিবংশ। বলুন নাউযুবিল্লাহ। কেন? ওনার ছেলে না, মারা যাবার পরে নাম ধরে ডাকার কেউ থাকবে না। আস্তাগফিরুল্লাহ বললেন না। বড় বড় সেলিব্রিটি আছে, পাওয়ারফুল নাম করা মানুষ, বিদেশে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে, ঘুরতে যায়। বুরুজ খলিফা দুবাই গিয়ে সেখানে সেলফি তুলেছে, পিছনে বুরুজ খলিফা, বুরুজ আল আরব, মালয়েশিয়া, টুইন টাওয়ার, পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে নামি দামি জায়গায় সব ফটো তুলে ফেসবুকে, টুইটারে বিভিন্ন অ্যাকাউন্ট পোস্ট করছে। বিভিন্ন সেলিব্রিটি আছে, কথা ঠিক না ভুল? তাদের ভক্তরা, তাদের মাননেওয়ালা, চাহনেওয়ালারা কমেন্ট করছে, লাইক দিচ্ছে, শেয়ার করছে, কত কি করছে। পৃথিবীর ইতিহাসে একজন জানার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট নাই, না টুইটার আছে, না ফেসবুক আছে, না হোয়াটসঅ্যাপ আছে, না উইচ্যাট আছে, কিছুই নাই। ১,৫০০ বছর পরে এসো কোটি কোটি মানুষ আজও আমার রাসূলের মহব্বতে পাগল। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবীর ফেসবুক অ্যাকাউন্টও নাই, টুইটারও নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইউটিউব নাই, কিচ্ছু নাই। কোটি কোটি মানুষ আজও নবীর পাগল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর ইতিহাসে একা ৬৩ বছরের জীবন, আমার নবী জীবনে একটা মিথ্যা বলেন না। বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো নবীর জন্য পাগল, আমাদের জান আমার নবীর কদমে হাজির। বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু মক্কার কাফেররাও আমার নবীকে আল্লাহ আমিন বলতো। মক্কার কাফের বেদিন তারা নবীকে আল্লাহ আমিন। মুহাম্মদ সত্যবাদী, ৬৩ বছরের জীবন আমার নবীর জবান থেকে মিথ্যা বার হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে নবী হিজরত করলেন, বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শুইয়ে দিয়েছেন, তুমি শো আমার বিছানায়। ওই ব্যক্তি আমার কাছে সব টাকা রেখেছে আমানত, তুমি ওগুলি সকালে উঠে ওগুলো পৌঁছে দেবে। আমি যদি ওই আমানত না দিয়ে যাই, লোক আমাকে মিথ্যা বলবে। তোমার কাছে আমি দায়িত্ব দিলাম, এই আমানত অমুক অমুক ব্যক্তি, তুমি ওদের আমানতগুলি ফিরিয়ে তুমি হিজরত করবে। চলে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে কাফেররা বলেছে নিবংশ। কেন? নবীর পুত্র সন্তান ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ আমাদের নবীকে সান্ত্বনা দিচ্ছেন। আহা, নবীর মাকাম আল্লাহ কত আলা করেছে। আল্লাহ পাক আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আপনার নিবংশ। না, আল্লাহ আগে আমাদের নবীকে খুশি করছেন। জোরে বলুন
আল্লাহ প্রথমে বলতে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। যারা বলবেন না সুবহানাল্লাহ, ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। আগে আমার নবীকে আল্লাহ খুশি করে দিলেন, এবার আল্লাহ পাক বলছেন হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনার সামনে গুস্তাখি করেছে, আপনাকে আবতার বলেছে, আপনি আবতার নাই, তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউন নাসাব, আপনি নয়, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরও কাফেররা পিছু হাঁটছে না, নবীর বিরোধী করেই যাচ্ছে, নাউজুবিল্লাহ, নবীকে দুঃখ দিয়েই যাচ্ছে। কাবা শরীফের গায়ে কাফেরদের আড্ডা দিবার জায়গা। ও যুবকে এই দারুন নাদুয়ায় বসে গেল মক্কা শরীফে, কাবা শরীফে পাশে রে কাফেরদের আড্ডা দিবা জায়গাটায় দারুন নাদুয়ায় বসে চারটে নিয়ম করে দিল, চারটে নিয়ম বানিয়ে দিল। এক নম্বর নিয়ম, কি ছেলে কি মেয়ে, কি বাচ্চা কি বড়, আল্লাহ পাকের কাবা শরীফে ঢুকতে গেলে উলঙ্গ হতে হবে, শরীরে কাপড় রাখা যাবে না, শরীরে বস্ত্র রাখা যাবে না। দু নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলে লেচে লেচে তওয়াফ করতে হবে। তিন নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলে গান বলে বলে তওয়াফ করতে হবে। চার নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তওয়াফ করতে হবে। এই চারটে নিয়ম করে আল্লাহ পাকের কাবা শরীফের বাইরে ঝুলিয়ে দিল, সীমানায় লটকে দিল, যাতে নবী না যায়, যাতে নবী না যায়, যাতে নবী না যায়। ও যুবকে আমাদের নবীকে আটকাতে তারা পারে না। আল্লাহ নবী কাবা শরীফের চাটা রেখে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শামিল হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবীকে আটকাতে পারছে না, নবীকে বাধা দিতে পারে, চারটে নিয়ম, তারপরও নবীকে আটকাতে পারে না। এক নম্বর, ছেলে মেয়ে বাচ্চা বলো যাই হোক উলঙ্গ হতে হবে। বলুন নাউজুবিল্লাহ। কাফেরদের কোনো লজ্জা নাই, কাফের ওদের কোনো লজ্জা নাই। গোটা পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্য নোংরা কাফের ওই ইসরায়েলের ইহুদিগুলি, ওদের মতো নোংরা পৃথিবীতে আর কেউ না। হিস্টোরি খোলে, এডুকেটেড ভাইরা, শিক্ষিত ভাইরা আছে, গোটা পৃথিবীর মধ্যে যত ডিফেন্স সেনার মধ্যে মহিলারা জব করে সবথেকে নোংরা হলো ওই ইহুদি ইসরায়েলের। 100 জন মেয়ে যদি কাজ করে ডিফেন্সে, তার মধ্যে 95 জন পতিতালয়ের কর্মে জড়িয়ে আছে। ইসরায়েলে সেনাদের মধ্যে 100 জন যদি জব করে মহিলা, 95 জন পতিতালয়ের কর্মে জড়িয়ে আছে। বলুন আস্তাগফিরুল্লাহ। ওদের লজ্জা নাই, ওদের শরম নাই, কাফেরদের কোনো লজ্জা নাই। বর্তমান রাস্তাঘাটে বাজারে বার হওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি বলে, উযু রেখে রাস্তায় বার হওয়া বড্ড কঠিন ব্যাপার। বিনা উযুতে বার হলে গুনাহ তো হয়ে যাচ্ছে, কিন্তু ওই উযু অবস্থায় যে এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে, কলকাতা শহরে যেতে হবে না, আমাদের লোকালও বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। এত জঘন্য বর্তমান, যে যত ছোট পোশাক পরতে পারে মনে হয় সে তত ভদ্র মনে হচ্ছে। কম্পিটিশন শুরু হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ওইটুখানি পরে আর কি হবে, উলঙ্গ হয়ে ঘোরো, ওটাই তো বাকি আছে, আর তো কিছু বাকি নাই। নাউযুবিল্লাহ বলবেন না। কাফেরদের কোনো লজ্জা নাই। এখন কাফেরদের দেখে দেখে শিখে শিখে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলি শুরু করে দিয়েছে। আমাদের বাড়ির মেয়েগুলির ওড়না হয়েছে এখন 1 বেদ্দা চওড়া আর 3 হাত লম্বা। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? আপনারা 10 বিরক্ত হচ্ছে, এগুলি বলাতে বিরক্ত বোধ করেন আপনারা? কে বলবে বলেন তো দেখি। ওড়না 1 বেদ্দা চওড়া আর 3 হাত লম্বা। আমাদের বাড়ির মেয়েদের ওড়না এটা। মাথায় দিলে ওড়না, চুলটাও ঢাকা পড়ে না, শরীর ঢাকবে কি? আস্তাগফিরুল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বললেন না।
এত নোংরা হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের বাড়ির কিছু কিছু ছেলে এত নোংরা হয়েছে, নোংরা নোংরা পোশাক পরে ঘুরছে। বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল। সমাজে লজ্জা নাই, রাস্তার গায়ে ছোট্ট ছোট্ট প্যান্ট পরে আমাদের বাড়ির ছেলেগুলো গোসল করছে। বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। লজ্জা থাকলে পারবে না, লজ্জার কমি আছে বলেই হচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? লজ্জা থাকলে হবে না। আল্লাহ আমার ভাইগুলিকে সুবুদ্ধি দান, ওরা তো আমাদেরই ভাই, আল্লাহ ওদের সুবুদ্ধি দান। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বললেন আল্লাহুম্মা আমিন। এই চারটে নিয়ম করে ঝুলিয়ে যাদের নবী না যায়, নবীকে ঢুকতে দেয়া যাবে না। চতুর্দিক দিয়ে বাধা চলছে আমার নবীর, চতুর্দিক দিয়ে নবীকে আটকাবার চেষ্টা চলছে। তারপরও যখন নবীকে আটকাতে পারছে না, মক্কার কাফের বেদিনগুলো সাহাবাদের ডাকে ডেকে জানিয়ে দেয়, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবীর সাহাবাদের জানিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, উদাহরণ আল্লাহকে জানিয়ে দেয়, উদাহরণ আল্লাহকে বলে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিল, আবু জেহেল ডেকে ডেকে জানিয়ে দিল, আমার ভাইপো যদি সত্য নবী হয় ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও জানো আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে। ও যুবক, আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দিয়ে দিন, নবীকে আল্লাহ বা খুশি করে দিন। শানে রাসূল হলো এটা, আল্লাহ বা কোরআন শরীফের আয়াত দিয়ে দিন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দিন, ও হাবিবে প্যারা, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। ওমা কানাল্লাহু লিইযিবকুম ওয়া আনতা ফীহিম। ও হাবিবে প্যারা, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাবিব, যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ কোনো গজবই দেব না। ওরা বলেছে বলুক, তোদের নবীকে বল, তোদের নবী যেন আল্লাহকে বলে আল্লাহ যেন গজব দেয়। আর আল্লাহ বলছে হাবিব, যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। কেন? আল্লাহ আমাদের নবীকে রহমত করেছেন। জোরে বলবেন না, আর কি জোরে বলা যাবে না? কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য দয়া করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রহমত গোটা আলামের জন্য আল্লাহ নবীকে করেছেন, শুধু আপনার এই ভাঙর এলাকার জন্য নয়। ভোগালী, পশ্চিমবঙ্গ, ভারত, পৃথিবী 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। 13 লক্ষ পৃথিবী। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছেন। বলবেন না সুবহানাল্লাহ। চাঁদের জন্য রহমত নবী। তারা নাসা বলে একটা সংস্থা আছে, নাসা, এই নাসাও বলতে পারে না কত তারা। আমাদের নবীকে আল্লাহ তারার জন্য রহমত করেছেন। জোরে বলুন। অসংখ্য গ্যালাক্সি আছে, গ্রহ আছে, সবের জন্য রহমত। ফেরেশতাদের জন্য রহমত নবী। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। সেই নবীর মহব্বত হাসিল করে। নবীকে আল্লাহ এত বড় রহমতের নবী করেছেন, যেখানে নবী আল্লাহ যখন গজবই হবে না। বললেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ মদিনা শরীফে গজব দেবেন না। কেন? ওখানে নবী। দাজ্জাল পার হবে, দাজ্জাল কাফের, জাহান্নামী।
কম বেশি 40টা দিন গোটা পৃথিবী ঘুরে ফেলবে, পৃথিবীর দু জায়গায় যেতে পারবে না, ওটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে থাকবে। একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ, বাকি গোটা পৃথিবী ঘুরে ফেলবে দাজ্জাল, কানা কাফের জাহান্নামী। দাজ্জাল ওকে জাহান্নামে পাঠাবে হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, চতুর্থ আসমান। আল্লাহ ওনাকে আসমান থেকে আবার দুনিয়ায় নামাবেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। 40 বছর রাজত্ব করবেন, সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের আগে দুনিয়ায় আসবেন কে? হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী বন্ধনে এসে 7 বছর বা 8 বছর বা 9 বছর উনি গোটা পৃথিবীর খেলাফত চালাবেন। এত বরকত আল্লাহ দেবেন আর উনি এত দান করবেন। জোরে বলুন, ইমাম মাহদী আলাইহিস সালাম উনি হচ্ছেন আখিরি মুজাদ্দিদ। সুবহানাল্লাহ বলবেন না, উনি হলেন শেষ মুজাদ্দিদ। এখন ঘরে ঘরে মুজাদ্দিদ গজিয়ে গেছে। কি ভাঙর এলাকার ভাইরা কত বলে না, বলে মুজাদ্দিদ। আলেম মূর্খ মুজাদ্দিদ হয়, এটা আমার দিকে তাকান, কথা বলে না, মূর্খ মুজাদ্দিদ হয়। কি বলে? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ এত বড় জ্ঞানী, তারপরও বলছে আমি পৃথিবীতে এত বড় বড় আলেম ওলামাদের সান্নিধ্য নিয়েছি আর আমি আমার পীরের কাছে বসেছি। আমার পীরকে খালি প্রশ্ন করার সময় লাগতো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুম, আমার পীর ওই প্রশ্নের জবাব দিয়ে দিতেন। যদি বললেন না সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন সাহেবের মতন মানুষ দাদা হুজুরের সোহবতে এসে ওনার ইলমের কাছে নিজেকে কমজোর মনে হতো। এখন ঘরে ঘরে মুজাদ্দিদ আঙুল ঠেকিয়ে দিচ্ছে খালি, অসুবিধা হয় আপনাদের? বিরক্ত বোধ করেন? খালি আঙুল ঠেকিয়ে দেয়, বলে কলব জারি হয়ে গেল। আঙুল ঠেকালে যদি কলব জারি হয়, ছেলেদের কলবে আঙুল ঠেকালে মেয়েদের কলবটা কি হবে? নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাগলামি করো না। মানুষকে পারলে দুটো সৎ উপদেশ দাও, নোংরা কিছু শেখাও না। এরা আলেম ওলামাতে করে এই লেবাসটাকে এরা বড় সম্মান করে। কথা ঠিক বলছে না ভুল বলছে? এই লেবাসের কাছে সাধারণ নিরীহ মুসলমানগুলি বড় কমজোর, আর এদের করে ধোঁকা দিও না। আপনি করেন না হালকা জিকিরে মাহফিল করেন, লোকে তাসাউফের শিক্ষা দেন, আলহামদুলিল্লাহ আপনি যোগ্যতা অর্জন করে আপনি পীর হবেন। এরকম কোন কথা নাই ফুরফুরা হুজুররাই খালি পীর হবে, না না, আস্তাগফিরুল্লাহ, এগুলো মিথ্যা কথা। কে বলেছে? পীর যে যোগ্যতা অর্জন করবে তাকে আল্লাহ ওই মাকাম দেবে। জোরে বলতে পারলেন না? রবীন্দ্রনাথ ঠাকুরের তানার বংশধররাই খালি শিক্ষিত, আর কেউ নেই। কথা বলছেন না কেন? আস্তাগফিরুল্লাহ, আমি ওটার সাথে এটা দলিল উপমা দিতে চাই না। এটা দ্বীনের বিধান, একটা অন্য বিধান। তারপর বুঝার জন্য একটা কথা বললাম আপনাদের। তবে দ্বীনের দায়িত্ব কিন্তু আল্লাহ কিয়ামত পর্যন্ত কুরাইশদের হাতে রেখে দেবেন। আল্লাহ রাসূল বলে আল আইম্মাতু মিনাল কুরাইশ, ইমামতের দায়িত্ব আল্লাহ কুরাইশের হাতে রেখে দেবেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যোগ্যতা অর্জন করলে তিনি হবেন। মিথ্যা মিথ্যা লোককে ভটকাচ্ছেন, মিথ্যা মিথ্যা লোককে এলোমেলো শিক্ষা দেন, সাধারণ সাধারণ মানুষগুলোকে তাসাউফের নামে নোংরা পথে নিয়ে চলে যান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। বলুন না আমিন। জোরে বলতে পারেন না আল্লাহুম্মা আমিন। কাফের দাজ্জাল কতল করবে ঈসা আলাইহিস সালাম, তার আগে বার হবে ইমাম মাহদী আলাইহিস সালাম, আখেরি মুজাদ্দিদ। ইদানিং নেটে কদিন ধরে ভিডিও ঘুরছে, মাস দুয়েক ধরে বেশি দেখতে পাচ্ছি, পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার হয়েছে। আপনারা দেখেন ভিডিওটা? পাকিস্তানে ইমাম মাহদী, দাড়িটা চাঁচা আর প্যান্ট আর শার্ট পরা, বলছে ওই লোকটা ইমাম মাহদী। ঠিক কীর্তি দেখেছে? আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম, জানাকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। জোরে বলুন,
আর আল্লাহ পাকের যত নবী ছিলেন সমস্ত নবীদের মধ্যে দুটো মিল সব থেকে বেশি। কি কি মিল? এক নম্বর মিল, আল্লাহ পাকের এমন কোন নবী নাই জানাদের মুখে দাড়ি ছিল না। আল্লাহ পাকের যত নবী সবার মুখে দাড়ি। জোরে বলে, আরেকটু জোরে বলবে না সুবহানাল্লাহ। সবার মুখে দাড়ি। তাহলে এবার বলে নবী বলেছেন ইমাম মাহাদি অনেকটা আমি নবী আমার মতন দেখতে, আমার মতন নবীর মতন যদি সাজানো হয় দাড়িটা কই? 2 নম্বর, ইমাম মাহাদি আলাইহিস সালামের জন্মটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে নয়, ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল। 3 নম্বর, ইমাম মাহাদি আলাইহিস সালাম একটু তুতলা হবে, জবানে জড়লতা থাকবে। 4 নম্বর, ইমাম মাহাদি আলাইহিস সালাম উনি নুজুল, উনি প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ ওনাকে ইমাম মাহাদি বলবে না। ওনার প্রকাশই হলো না, গোটা নেট ভাইরাল হয়ে যাচ্ছে মাহাদি মাহাদি বলে। 5 নম্বর, ইমাম মাহাদি আলাইহিস সালাম আল্লাহর রাসূল বলেছে ওনার নাম হবে আমার নামে, ওনার আব্বার নাম হবে আমার আব্বার নামে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 নম্বর, ইমাম মাহাদি আলাইহিস সালাম আখেরি মুজাদ্দিদ। কোন মুজাদ্দিদ দাড়ি চাঁদার প্যান্ট পরা শার্ট পরা হয়। 6 নম্বর, ইমাম মাহাদি আলাইহিস সালাম আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছে কি ওনার জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, ওনার সাথী হবে খোরাসান, আফগানিস্তানের খোরাসান প্রদেশের মানুষ ওনার সঙ্গী হবে। ঝান্ডা হবে কালো, লেবাস হবে সাদা আর সবুজ। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মাহাদি আলাইহিস সালাম 7 বছর 8 বছর বা 9 বছর খিলাফত চালাবেন। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহাদি আলাইহিস সালাম আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করবে। কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহাদি। জোরে বলবেন না? হাজা খলিফাতুল্লাহ মাহাদি। অন্য বর্ণনা এসেছে আসমান থেকে অনেকে দেখবেন একটা হাত ইশারা করে ইমাম মাহাদিকে দেখানো হবে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। হযরতে ঈসা আলাইহিস সালাম উনি এবার আসবেন নবী হয়ে নয়, আমাদের নবীর উম্মত হয়ে। দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবে। দাজ্জাল হবে দাজ্জাল, গোটা পৃথিবী ঘুরবে, পৃথিবীর 2 জায়গায় ঢুকতে হবে, একটা মক্কা শরীফ, একটা মদিনা শরীফ। মক্কা শরীফে কাবা, মদিনা শরীফ আছে আমাদের নবী। জলে বলে মদিনা শরীফের ইজ্জত এত আলা, আল্লাহর নবী হিজরত করে মদিনা শরীফে গিয়ে দোয়া করেছিলেন। আল্লাহ নবী মদিনা শরীফে দোয়া করেন, আল্লাহ পাক মদিনা শরীফ বরকত, আল্লাহুম্মা বারিক লানা ফি মদিনা। আল্লাহ মদিনা শরীফে বরকত দেন। কেমন? যেমন মক্কা শরীফে দিয়ে আল্লাহ মক্কা শরীফের থেকে মদিনা শরীফে বরকত একটু বেশি করে দেন। জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও যুবকে, ও আমার মুরব্বি বাপদের নাম, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও মুসলমান, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত হবার আগে, দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবেন, ও আল্লাহ পাক, আমি ঈমান কোথায় দেব? আমার আশ্রয় খানা কোথায়? আমার জায়গা খানা কোথায়? দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান, আমার আশ্রয় খানা কোথায়? আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা হয়ে গিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মদিনাতে কামা তারজু হাইয়াতু ইলা সুরিয়া। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও মুসলমান, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। যেমন সাপদার গর্তে ফিরে আসে, যেমন সাপদার গর্তে চলে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঈমানের হিফাজত রাসূলুল্লাহর দরবার। আল্লাহ আমাদের ঈমানকে হিফাজত করবেন নবী পাকের দরবারে। জোরে বলবেন না?
ওজন্যই তো আল্লাহ কোরআন শরীফে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলা যাবে না হাবিব? আপনি ওদের বলে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমার ভালোবাসা অর্জন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা, আপনার অনুসরণ, আপনার অনুকরণ করে, যারা আপনাকে মানবে, ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ আমার মহব্বত হয়ে যাবে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই নবীকে জাগা দেন। এরা নবীর মাকামই বোঝে না, নবীর মাকাম বুঝে বিয়াদবি করত। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আল্লাহ পাক জিকির করেছেন, النبي الأولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتكم. بلنا سبحان الله. جل خدنا الحمد لله. الله পাক বলে النبي الأولى بالمؤمنين من أنفسهم. আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু মুমিনের কাছে মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে নিকটে। বলো সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে তোদের মা। জোরে বল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে আমাদের নফসের থেকে আলা বানিয়েছে। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর শান এরা বোঝে না। যদি নবীর মাকাম এরা জানতো, নবীর শানে বিয়াদবি করে বলতো, নবী নিজেও জানে না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? এই বর্ণনা আপনারা নেটে শুনেছেন। আমি গত মাসে ডিসেম্বরের 23 তারিখে বাংলাদেশ থেকে ফিরলাম। একজনের ভিডিও দেখালো, ডাইরেক্ট মাইকে বলছে আর নবী নিজেও জানে না। তোমার হুজুর দূরের কথা, আর নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? তাতেও দেখি লোক বলছে ঠিক। আর সহজ বলি, ওই তুতা পাখির বলি যে ঠিক বলেছে, চিন্তা উঠলো, আরে বাবা কি বলছে জানিস? আল্লাহ নবী নিজেই যদি না জানেন জান্নাতে যাব কি যাব না, অন্যর হয়ে নবী সার্টিফিকেট দিলেন কি করে? তাহলে ওটা মিথ্যা, ওটা তাহলে মিথ্যা। আশারায়ে মুবাশশিরা 10 জন নাম ধরে ধরে নবী বলছেন জান্নাতি। জোরে বলবেন না? নবী পাক নিজে বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা তুমি জান্নাতের সমস্ত মেয়েদের রানী। জোরে বলবেন না? তুমি জান্নাতের মেয়েদের রানী। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের সমাজে স্কুলে পরীক্ষা হলে খাতাটা মনে হয় গ্রামের মূর্খগুলো দেখে মনে হচ্ছে। আপনাদের বিরক্ত লাগে, কষ্ট হয়, একটু অসুবিধা হয় মনে না? আরে তাকবীর, এত মজা হবে না। এটা এত কষ্ট করে ফুরফুরা শরীফ থেকে আসলো, আমি আশাতে কার কার রাগ হলো বলেন তো দেখি দেখি। হাত তুলে দেয়, আমার রাগ হয়ে গেল আমার জন্য। কিসের রাগ হলো আপনার? এই হুজুরটা আপনাদের দুঃখ দেয়? কত হেসে হেসে ভালোবাসায় কথা বলি, তারপরও রাগ হয়ে গেল। কিসের রাগ হয়ে গেল আপনার? মুখটা খোলেন দেখি, মাস্ক পরে হাত তুলে দিলে হ্যাঁ রাগ করলেন, মানে বুঝতে পারে। নারে তাকবীর হলো না, নারে তাকবীর। পিছনে ভাই কোনো কাজ নাই, কিছু নাই, ভাঙর এলাকা, ভোগালী মহব্বতের জায়গা, নাজমুস সাহাদা সিদ্দিকিয়া নো হুজুরের নামে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বললেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের murid মুতাকিদিন, নারে তাকবীর। আল্লাহর রাসূল বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান, আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? নবী অন্যকে সার্টিফিকেট দিচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। তার নবী পাক নিজেও জানে না জান্নাতে যাব না জাহান্নামে যাব। আস্তাগফিরুল্লাহ। সমাজে স্কুলের পরীক্ষা করে খাতাগুলো মূর্খ দেখে না মাস্টার দেখে? মাস্টার শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষা অর্জন করেই তো চাকরি। কথা বলে না? নবী যদি নিজেই না জানলেন অন্যকে সার্টিফিকেট জান্নাতের দিলেন কি করে? আল্লাহর রাসূল বলেছেন, মুস্তাদরাকে হাকিম এসেছে, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন। আল্লাহর রাসূল বলেছেন নিশ্চয়ই জান্নাতে প্রথম প্রবেশ করব আমি নবী,
আমার ফাতেমা, আমার হাসান, আমার হোসাইন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতে এসেছে, তাবরানীতে পাবে, আল্লাহ রাসূল বলেন আনা ওয়া আলী ওয়া ফাতেমা ওয়াল হাসান ওয়াল হোসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামাহ। নবী বলে আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা। মুজতামিউন মানে একত্রিত, ইয়াজতামা বলি না, ইজতামা মুজতামা, মুজতামিউন মানে একত্রিত হওয়া। ওয়া মান আহাব্বানা, আমি নবী এদের নিয়ে আর আমার ভালোবাসার মানুষদের করে আমরা একত্রিত হব ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে। সাহাবারা বলেন হুজুর কি করবেন? নবী বলছেন নাকুলু ওয়া নাশরুব, খাবো আর পান করব। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওইজন্য মুহাব্বতের একটা দাম আছে। নবী ওইজন্যই বলেছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আল মারউ মা'a মান আহাব্বা, যে তাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। আমাদের মুহাব্বত যদি ইনাদের সাথে হয়, কিয়ামতে ওই জামাতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। বললেন আল্লাহুম্মা আমিন। বলে নবী নিজেই জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এরা নবীর মাকামই বোঝে না। এই অজগুলো করলে কিছু কিছু ছেলে কমেন্ট আবার গাল দেয়, দাও দাও, তোমার যেটা শিক্ষা তুমি সেটা দেবে। কথা ঠিক, আমার তো গাল শিক্ষা, আমি দেবো কি করে? পেটে ঘুষি মারলেও তো বার হচ্ছে না। তোমার নামের এই উগলাচ্ছ গাল খালি। কত সুন্দর ভদ্র ফ্যামিলি ছেলে বলো তো তুমি। আয়নার সামনে গিয়ে নিজের কমেন্টটা দেখবে আর মুখ দেখবে, তুমি তো কত সুন্দর চরিত্র ছেলে। আয়নায় তোমার মুখ দেখে তোমার মন বলে দেবে, আমি বলতে পারবো না। ভদ্র ফ্যামিলির ছেলে না হলে অত সুন্দর ভাষা বলে? ভদ্র শিক্ষিত বলেই তত সুন্দর ভাষা কোন বিদেশি ভাষা বলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ নবী বলেছে সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হলো ফাসিকি। দাও দাও, তোমার শিক্ষা যেটা তুমি দেবে, আমি কি করব? আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও যুবক, ও আমার মুরব্বি বাপ, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বায়ান করেন। আল্লাহ নবী নূরে জামান শরীফে বায়ান করেন। সাহাবারা যখন বুঝতে পারতেন না, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে সরিয়ে দিলেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে তাকান। মক্কা কাফের বেদির বেঈমানেরা রাইনা শব্দ কালাম রাখালের জন্য ব্যবহার করত, রাখালের জন্য ব্যবহার করত। আল্লাহ পাকের দরবারে পছন্দ করলাম, আল্লাহ পাকের দরবারে কবুল করলাম। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিয়ে, কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডাকো না, রাইনা বলে ডাকবে না। আমার হাবিবকে তোমরা রাইনা বলে আর ডাকবে না। ওকুলু উনজুরুনা, আমার হাবিবকে কি জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে দয়া করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শব্দ মিলে গিয়েছে, আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে বলছে লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর রাইনা বলে আমার নবীকে ডাকবে না। এবার গিয়ে বলবে অকুলু উনজুরুনা, নাজারা ইয়ানজুরু মানে দেখা। হুজুর এটা আমাদের দিকে তাকান, ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য কঠিন কঠিন তোমার শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক সেই পথে চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। মনটা ভালো করে, দাবি করলে হয় না মানে। সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে, সুদে সমাজ ডুবে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? বাড়ির মেয়েগুলি এখন আমাদের সমাজে সুদের ব্যবসা করছে, নাউজুবিল্লাহ বলে। জোরে বললেন আস্তাগফিরুল্লাহ। সব সমিতি খুলে যে সমিতি দল করেছে, দল 10 জনের টিম হয়েছে সমিতি, নাউজুবিল্লাহ বলে। সরষের দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যত ইবাদত করেন।
ভালো হন, শরীয়তের মধ্যে আসে। সমাজ তাসে ডুবে গেছে সমাজ। 5 জন তাস খেললে 15 জন ঝুঁকে ঝুঁকে দেখছে হচ্ছেটা কি? নাউজুবিল্লাহ বলতে পারলেন না? সমাজ লটারি ছেয়ে গেছে। আল্লাহ দুটো টাকা দিলে সহ্য হলো না, উনি হারামে দিল। এই ঠান্ডায় রাত 3টের সময় উঠে মাঠে গিয়ে সবজি তুলেছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? আপনাদের এলাকা চাষি এলাকা না? ভাঙর, বগালি, সোনপুর, হয়তো সোনপুর বা সবজি হাট, তো সোনপুর সবজি বাজার, সবজি হাট, সব রাত 3টের সময়, 2:30টার সময়, 3:30টার সময় উঠে এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে মাঠে গিয়ে সবজি তুলেছে। তুলে বাজারাই করে বা বস্তায় করে টেনে টেনে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেছে। আল্লাহ দুটো টাকা দিলেন, হালাল না হারাম? বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। দুটো হালাল মাল আল্লাহ বরকত দিলেন, সহ্য হলো না। ওই টাকাগুলো পকেট থেকে বার করে লটারি কাটছে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? হাত জোর করে বলি, ভালো আল্লাহ ভালোবেসে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, হারাম পথে দিও না। আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানে চলা তৌফিক দেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। खुदा जाने कैसे है मेज़बानी, बात प्यासों के कहे बंद पानी। खुदा जाने कैसे है मेज़बानी, बात कर प्यासों के कहे बंद पानी। मुकद्दर में हो कौसर का पीना, मुकद्दर में हो कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। मैं रोया
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। মরণ আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতেই হবেই হবে। আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো? মরণ আপনার আমার হবেই হবে। নামাজি হয়ে যান ছেলেরা, ভাইয়েরা, নামাজি হয়ে যান। নামাজি কেন নামাজ পড়েন? নবীর মহব্বত, নবীর মহব্বত, নবীর মহব্বত। কোনটা নবীর মহব্বত বলেন? জলসায় এসে বসাটা না, জলসায় এসে বসে নবীর মহব্বত শিখে ওই মহব্বতটার রূপ দিয়া, এটার নাম হলো মহব্বত। সাহাবারা নবীর মহব্বত করেছে। নামাজ পড়ছে, শরীরে তীর লেগেছে, নামাজ পড়েই যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ছে, কাফেররা সাহাবাদের উপর জুলুম করেই যাচ্ছে, নামাজ কিন্তু সাহাবাদের চলছে, নামাজ ছাড়ছে না। জোরে বললেন না সুবহানাল্লাহ। এটা নবীর মুহাব্বত। নামাজি হয়ে যান। আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ হলো দ্বীনের খুঁটি। বুখারী শরীফ সহ 86 কিতাবে আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে, উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। বলবেন না সুবহানাল্লাহ। বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। একটা মুমিন, একটা ঈমানদার আর একজন কাফের, দুজনের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে নামাজ। দুটোর মধ্যে পার্থক্য নামাজ। নামাজি হয়ে যান। এখন আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই মসজিদে আসে, দেখবেন এইটু একটু গেঞ্জি পরে। আপনার ভোগালী এলাকায়, সোনপুর এলাকায় আছে, এইটুখানি গেঞ্জি পরে মসজিদে গিয়েছে। ওই ছেলেগুলি যখন রুকুতে যায়, দেখবেন কি অবস্থাটা হয়েছে ওদের। ওরা যখন রুকুতে যায়, গেঞ্জির নিচেটা টান করে পিঠে উঠে যায়। মিলিয়ে দেখে নেবেন। ট্যাক্সুট বা প্যান্ট বা ট্রাউজার যেটা পরনে আছে, ওটা চাপে নেমে গেল চিতরটায়, আর কোমরে নেমে গেছে নিচে। পিছনের অংশটা হয়ে গেল পুরো ফাঁকা। বলুন নাউজুবিল্লাহ। যদি বললেন আস্তাগফিরুল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী কথাটা মিলিয়ে দেখে নেবেন একবার। এইটুখানি গেঞ্জি রুকুতে গেলে গেঞ্জির নিচটা পিঠে ওঠে টানে, আর ট্যাক্সুট বা প্যান্ট বা ট্রাউজার ওটা চাপে নেমে যায় কোমর থেকে নিচে চিতরে, পিছনটা ফাঁকা। নিজের নামাজ শেষ, ফরজ তরফ হয়ে গেল। কিন্তু পিছনে যে 5 জন অন্য কাতারটায় দাঁড়িয়েছিল, ওদেরটাও খেয়েছে। নিজের নামাজ খেলো, পিছনে 5টাও খেলো। বলুন নাউজুবিল্লাহ। হাত জোর করে বলি, ওইটুখানি গেঞ্জি পরে মসজিদে যাবেন, এটা পাঞ্জাবি করেন। এত টাকা এত জায়গায় উড়াচ্ছেন, 500 টাকাতে পাঞ্জাবি করতে পারেন না? এটা গোল জামা করবেন, গোল জামা, নিসফু সাক, হাঁটো আর পায়ের কাঁটের মাঝখানে এই গলার ছাড়া গোল গলা, গোল গলা, গোল গলা, ঘন্টিওয়ালাটা গোল জামা করে। এই গোল গলা, কলার হবে না, এই ঘন্টি আর এই নেট, নিসফু সাক, হাঁটো আর পায়ে গাঁটের মাঝখানে, কলার হবে না। তাহলে আমি এটা বলিনি ফরা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল ব্যাখ্যা করবেন না, এটা আমি বলতে পারি না। কেন মিথ্যা মেসেজ আপনাকে দেবো? কেন সমাজের লোকের মধ্যে দ্বন্দ্ব? কেন মিথ্যা কথা বলা না? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নারাজ হয়ে যাবে। একটা গোল জামা করবে ইনশাআল্লাহ, বলে যারা বললেন আল্লাহুম্মা আমিন। কলার ছাড়া করবে। জুম্মার দিনে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসেন, গোল জামাটা পরে বসেন। পুরপুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামা পরে যান। কবে হবে এগুলো বলেন আপনি আমাকে? আপনি তো আজমির শরীফে যান, বছরে 1 বার যান না? আজমির শরীফে গেলে কি বলে? তুম ফুরফুরিয়া হো, ফুর नहीं लेता को चादर नहीं चढ़ाता तुम फुरफुरिया हो, जाओ जाओ बाहर जाके जियारत करो। ঠিক বলছ না ভুল বলছি? এবার আমি গেলাম কত, ওই সোমবার রাতে গেলাম, সব কোটা থেকে, আমাদের বাঙালি ভাই সব কোটা জলসা কমিটি, কোটা মুজাদ্দিদিয়া জলসা কমিটি ভাইয়েরা সব ভালোবাসা দিয়ে নিয়ে গেল। আল্লাহ ওদের কিসমত বড় করে, আল্লাহ কমিটি ভাইগুলো আল্লাহদের হেফাজত করে, আল্লাহ আপনাদের হেফাজত, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদের আল্লাহ হেফাজত করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমি গেট দিয়ে ঢুকছি, আমার একটা ভাই, আমাদের সাথী এক ভাই আগিয়ে গেলেন, ওখানকার খাদেম বললেন ফুরফুরিয়া আমাকে দেখে, কোন হে? ফুরফুরা শরীফ হযরত কা লড়কা है, পীর সাহেব কা লড়কা। ও আচ্ছা আচ্ছা, মানে দেখেই বুঝে ফেলছে ফুরফুরা শরীফের দলে এসে গেছে।
জোরে বলা গেল না? আপনারা গেলে বলে না তো ফুরফুরিয়া গো, तुम फूर ना गेले থাকো, চাদর না চাও, तुम ফুরফুরিয়া গো, যাও যাও পাহাড় থেকে জিয়ারত করো। দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ, এরা এগুলো করে না। জোরে বলে, জোরে বললেন আলহামদুলিল্লাহ। তারাগার পাহাড়ে উঠলে ডাকে ফুরফুরিয়া ফুরফুরিয়া, इधर आओ इधर आओ। ये जो खानका शरीफ देख रहे हो ना, ये फुरफुरा शरीफ की हजरत ने बनाया है, आप ही की हुजूर ने बनाया है। इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए। हमको पता है कि हमको मालूम है अब फूल नहीं लेता है, चादर नहीं चढ़ाता है, सिजदा नहीं करता है। इत्मीनान से जियारत कीजिए और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाए। फुरफुरिया है ना, যারা গিয়েছেন বলেন সত্য বলছেন আমি মিথ্যা বলছি, দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ। সুবহানাল্লাহ বলেন, যদি বলতে পারলেন না মন ঠিক করে মানবেন, নীতি মজবুত হয়। এটার ভাষা, এটার ব্যবহার, এটার আখলাক, এটার চরিত্র, এটার চলাফেরা যদি নোংরা হয়, আমার থেকে দূরে থাকেন, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর মানেন আপনারা, মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসেন আপনারা, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহকে প্যার করেন আপনারা, পাঁচ হুজুরকে মানেন আপনারা, আব্বা জান চাচাদার মুরব্বি হুজুরদের মানেন। বানা মেরাজি কা দোলা কোন বানা, জিবরিল আমিন সে पूछो। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো রজব আরবি, এই মাসেতে আল্লাহ আমাদের নবীকে দাওয়াত করে নিয়ে গিয়েছে। বললেন না সুবহানাল্লাহ। রজব মাসে হয়েছে নবীর মেরাজ, উরুজ থেকে হয়েছে মেরাজ। উরুজ মানে ঊর্ধ্বগমন, উরুজ থেকে মেরাজ, নবীর উপরে যাওয়া। দুনিয়ায় সায়ের ছিল নবীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ পাক আমাদের নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ সায়ের করিয়েছেন, ভ্রমণ। ওখান থেকে হয়েছে নবীর উরুজ। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা বরুই গাছের বর্ডার, বরুই গাছের বর্ডার। নবী পাককে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, হুজুর আর না, এবার আপনি একা। এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করার কারোর ক্ষমতা নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে একজন অতিক্রম করেছেন, তিনি হলেন কেবল মাত্র, শুধুমাত্র, একমাত্র আমাদের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, বা রাআইতু আল্লাহু ফি আহসানি সূরাতিন। আমাদের নবী বলেছেন আমি আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না। এখানে সুরাত মানে চেহারা, সব জায়গায় লফজি মানে হয় না, কিছু কিছু সময় মাজাজি মানে হয়। হাকিকি আছে, মাজাজি আছে। কোরআন শরীফের আয়াতের চার রকম ভাবে মানে হয়। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাবুন নাস। উলামা হযরতরা জানেন সব জায়গায় ডাইরেক্ট মানে হয় না। অনেক সময় আমরা বলি তোকে আল্লাহ বাঘের বাচ্চা দিয়েছে, বলেন না ওটা বাঘের বাচ্চা না মানুষের বাচ্চা? তারপরে বাঘের বাচ্চা, তার ক্ষমতা, তার তীক্ষ্ণতা, ওটার প্রশংসা বাঘের সাথে করেছে। ঠিক না ভুল বলছি? ওটার প্রশংসা বাঘের সঙ্গে করেছে। রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন বা রাআইতু আল্লাহু ফি আহসানি সূরাতিন। এখান থেকে আল্লাহ পাকের চেহারা বোঝা যায়। এখান থেকে আমার নবী আল্লাহ পাককে খুব সুন্দর অবস্থায় দেখেছেন। জোরে বলুন, কেমন দেখেছেন নবী জানেন, কেমন দেখিয়েছেন আল্লাহ জানেন। বলুন সুবহানাল্লাহ। সিদরা से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराजी का दूल्हा कौन बना, मेराजी का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। क्या है तौक़ीर शाह उमर, क्या है तौक़ीर शाह उमर, इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मी, क्या अर्श बर, क्या फर्श ज़मी, क्या
दरी सब है आका की ज़ेर कदम सब है आका की ज़ेर कदम सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना मेरा ज़िका दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर कह दे महबूब से जाकर कह दे अब आके करे वो सैर जरा अब आके करे वो सैर जरा फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना मेरा ज़िका दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्ले अला قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار كبر بعد وفاتي كمن زارني في حياتي प्यारे हाज़िरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ সাথে আমার জুজিয়াতে তফাৎ হতেই পারে তা বলে তাকে নোংরা ভাষায় আক্রমণ করব এটা ফুরফুরা শরীফের আদর্শ নয় কথা ঠিক না ভুল বলছি এই অভ্যাসগুলি ভালো না আলেমের ভাষা হবে সুন্দর আলেমের ভাষা হবে ভদ্র আপনি জলসায় ওটা লোককে নোংরা ভাষা আক্রমণ করছেন জলসা তো যদি খারাপ ভাষা হয় ভালো ভাষা পাবে কোথা কথা ঠিক বলছি না ভুল বলছি এখানেও যদি নোংরা গাল কিস্তি বাজে ভাষা হয় ভদ্র ভাষা শিখবে কোথা ঠিক না আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে তা বলে গাল দেবো না এটা উচিত না মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম ওনার কিতাব লিখেছেন নাসরুত দ্বীপ 40 রকম খালি দরুদ শরীফ ওর মধ্যে লিখেছেন শুধু দরুদ ইব্রাহিম নয় 40 রকম দরুদ শরীফ ফতোয়া কি দেবেন আপনি
আল্লাহ পাক ওনাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদেরও দেন, আল্লাহ সকলকে হকের উপর চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। মনটাকে ভালো করে এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়ি যাবার চেষ্টা করে। নবীকে মানবেন তো মানার মতন মানে, যারা মেনেছেন, যারা মুহাব্বত করেছেন, যারা মেনে চলেছেন, তাদের থেকে শিক্ষা নেন মানা কাকে বলে। নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত সাহাবারা দিয়েছেন, নবীর ভালোবাসা সাহাবারা দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবাদের বলেন, তোমরা আমি নবী আমার উপর জুমার দিন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার ওয়াফাতের পরও, আপনার ইন্তেকাল বিশাল শরীফের পরও নবী বললেন হ্যাঁ। সাহাবারা বলে, হুজুর আপনি ইন্তেকাল হবে, লাশটা গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় করে জানাজা পড়ে দাফন করে দেবো, আপনি তো মাটির সাথে চলে যাবেন, শুনতে পাবেন? আপনি কি পাবেন? আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদ, আল্লাহর উপরে, আরদ মানে জমিন, আল্লাহ মাটির উপর হারাম করেছেন। কি হারাম? আন তাকুলা, খাওয়া। কি খাওয়া? জাসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফকে আল্লাহ মাটির জন্য খাওয়াটা হারাম বানিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। ফানাবিউল্লাহু হাইয়ুন, আল্লাহর নবীরা হলেন জিন্দা। ইরজাক, আল্লাহ পাক তাদের রিজকও দেয়। জোরে বলবেন না? কে বললেন? আমাদের নবী বলছেন, আমাদের নবী বলেন নবীরা জিন্দা, কবর আল্লাহর রিজক দেয়। জোরে বলবেন না? কার কোথা কারে তিনটে ফেসবুকের ভিডিও দেখে মোর মাথায় দেখায়, বলে নবীরা মরা। নবী বলছে নবীরা জিন্দা, ফেসবুকের ভিডিও দেখে বলে মরা। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? আরে হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আবি আলা, আরে হাদিস শরীফের কিতাব আছে হায়াতুল আম্বিয়া, হায়াতুল আম্বিয়া, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছে। আল্লাহর রাসূল বলেছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিয়াসিতার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ, আল্লাহর রাসূল বলেছেন মিরাজের রাতে ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম, নবী বলেন তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমি ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি। বললেন না সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফের কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল লিখে, জানাকে আল্লাহ পাক 4 ইমামের এক ইমাম করেছে, 10 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন। জোরে বললেন না? 10 লক্ষ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি মাঝে মাঝে গিয়ে হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহির বৈঠকে গিয়ে বসে থাকতেন। হযরতে বিশর কিতাব আছে কাশফুল মাহজুব বলে, হযরতে দাতা আলী হুজবিরি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। রাস্তা থেকে হেঁটে হেঁটে যায়, একটা কাগজের চিরকুট রাস্তায় পেলেন, কাগজ মোড়া। মনটাই হলো কিসের কাগজ দেখি একটু তুলে খুলে দেখছে, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনটাই দাগ হলো, ওহ তো আল্লাহর নাম। কাগজটা তুলে ধুলো গুনো ছেড়ে, আল্লাহ না জানে কতজন পা দিয়ে মেরিয়েছে। আল্লাহ আফসোস, আল্লাহ হেদায়েতের ওসিলা করে দিলেন। কেন? হযরতে বিশর শরাব পান করতেন, মদ পান করতেন। আজকে এতগুলি মানুষকে আল্লাহ ভোগালে এই জলসায় বসিয়েছেন, এর মধ্যে অনেক ধনী লোক আছে, কোটিপতি আছে, ব্যবসায়ী আছে, জমিদার আছে, চাকরিজীবী আছে, মাস্টার ডক্টর আছে। কথা বলে না? আপনাদের ভোগালী এলাকায় বিয়ে সাজিয়ে বলে চটে বসিয়ে খেতে দেয়, কেউ বসবে মনে হয় আপনাদের? আজকে দেখে কাউকে বলতে হয় না, টুক 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 করে ধনী লোকটাও এসে ধুলোওয়ালা চটটায় বসে গেল। তার মানে আল্লাহ, আল্লাহর রাসূলের মুহাব্বত, ভালোবাসা আমাকে দুনিয়ার সবকিছু ভুলিয়ে দিয়েছে। যারা বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েতের ওসিলা করেছে। মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, আল্লাহ কিন্তু সুযোগ একটা করে দিয়েছে। হযরতে বিশর হুজুর ওই কাগজটানে বাড়িতে গিয়ে বাড়ির টাকা মাত্র 5 দিরহাম, 1 দিরহাম রেখে 4 দিরহাম বার করে বাজারে গিয়ে রেশমি কাপড়, একটু কুস্তুরি আতর, গোলাপ পানি এনে আল্লাহ পাকের নামটা ভালো করে ধুয়ে রেশমি কাপড় দিয়ে জড়িয়ে গোলাপ পানি দিয়ে ধুয়ে কুস্তুরি আতর মাখিয়ে সম্মান করে তুলে রেখেছেন।
ওই রাতে আল্লাহর তরফ থেকে ইলহাম হচ্ছে, বিশাল তুমি আমার নামকে তাজিম করো, যে আমি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছি, তোমার জীবনে পাহাড় পাহাড় গুনাহগুলিকে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নামটা খুশবুদার করে দিলাম। জোরে বলো। ওনার সোহবতে বসতেন আহমদ ইবনে হাম্বল, 10 লক্ষ হাদিসের হাফেজ। জোরে বললেন না। সময়